इन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है। रोज़ा है जो आका का जन्नत का वो टुकड़ा है। हुज़रे में तो अम्मा के, हुज़रे में तो अम्मा के रहमत का खजाना है। तो जोरे बोलून ना सुबहान अल्लाह, एक आवाज दिया है ना सुबहान अल्लाह। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। আসলে কথার অর্থ আমরা তো বুঝি না, ঠিক না বেঠিক? বিন দেখে মোহাম্মদ পর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি কেউ? জোরে বলেন। কিন্তু নবীকে না দেখার পরেও নবীর জন্যে জান দেওয়ার জন্য অনেক আল্লাহ রসুলের আশিক প্রস্তুত আছে না নাই? একটু জোরে বলেন। এটাই কবি বলছেন যে বিন দেখে মোহাম্মদ পর কুরবান জামানা হে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন চর্ম চোখে দেখি নাই, কিন্তু হাজারো নয় কোটি কোটি আল্লাহর রসুলের এমন আশিক রয়েছে আল্লাহর রসুলের একটা কথাতে আল্লাহর রাস্তাতে নিজের জানকে কুরবান করবার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? এই জোরে বলে। যার নমুনা আমরা দেখেছিলাম যখন আল্লাহর রসুলের শানে গুস্তাকি করেছিল, নুপুর শর্মা বলে একজন বিয়াদব, তাসলিমা নাসরিনের মতন একজন বিয়াদব আল্লাহর রসুলের আকাশচুম্বী মর্যাদাকে যখনই মাটির সঙ্গে মিশানো হয়েছে, মিশাবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর রসুলের শত শত কোটি কোটি উম্মাত এমন রয়েছে যারা রসুলুল্লাহকে দেখে নাই, শুধু মুহাম্মাদের নামটা শুনে তাদের কলিজায় এত মোহাব্বত এত ইশক তৈরি হয়ে রয়েছে। আল্লাহর রসুল কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। সেই রসুলুল্লাহর জন্যে হাজারো কোটি উম্মাত রাস্তায় তারা মিছিল করে আল্লাহর রসুলের বিপক্ষে, আল্লাহর রসুলের বিপক্ষে যারা কলম ধরেছিল তাদের কলমকে ভাঙবার জন্য রসুলুল্লাহর কোটি কোটি আশিক দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কবি লিখছেন যে বিন দেখে মোহাম্মদ পর কুরবান জামানা হে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হাত দেখাবো একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ। বিন দেখে মোহাম্মদ পর कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है। जोरे होबे ना सुबहानाल्लाह। नबीर रौज़ाटाई होच्छे জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা গে जो आका का जन्नत का वो टुकड़ा है। हुज़रे में तो अम्मा के, हुज़रे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। उस दिल से बुलंदी पर
पहुँची है मेरी किस्मत उस दिल से बुलंदी पर पहुँची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना है दिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है मगताब हुए टुकड़े अंगुल के इशारे से जरे बोलूं सुबहानाल्लाह আবু জাহাল বলছে মোহাম্মদ তুমি নবী প্রমাণ দেখাও প্রুফ দেখাও কি দেখাতে হবে আসমানের যে চন্দ্র ওটাকে দ্বিখণ্ডিত করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এটা কোরআন থেকে প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারাতে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিয়ামত খুব কাছে তার মানে আল্লাহ রসুল তানার যে মুজিজা আবু জাহালকে দেখিয়েছিল মক্কার কুফফারে কুরাইশদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ मगताब हुए टुकड़े उंगली के इशारे से हर मौजज़ा आला है हर मौजज़ा आला है अंदाज सुहाना है बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है अल्लाहुम्मा सल्ली अला दिल खुले पड़ेन बाबा जी राखो राखो वाला आली सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون قال النبي صلى الله عليه وسلم جمود العين وقساوة القلب وحب الدنيا وبعد الأمل أو كما قال عليه الصلاة والسلام আজকের এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয় বিশেষ করে আজকে জলসার যিনি প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন সকলের ভালোবাসার আমাদের জনাব ভাইজান ফুরফুরা শরীফ থেকে আগত সম্মুখে উপবিষ্ট জ্ঞানীগুণী শ্রোতা পর্দার অন্তরালে অবস্থিত ধার্মিকা সালেহা মা ও বোনেরা সকলকেই শ্রেণীগত মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের মতো কিছু সংখ্যক বান্দাদিগকে দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে মাহফুজ রেখে আল্লাহ এই জান্নাতের বাগানে বসবার সুযোগ দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সরকার দো আলম সৈয়দুল কওনাইন শাফিউল মুজনবীর রহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া হাবিব দো জাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মাজলিস আমার সময় সংক্ষেপ কেন ভাইজান চলে এসেছেন ভাইজানের শরীরটা একটু অসুস্থ ভাইজান না আসা পর্যন্ত আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তবে
আমি যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আমার আলোচনা সম্পূর্ণ এই আয়াতের উপরেই থাকবে। আমি একটা বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের কাছে করব ইনশাআল্লাহ। আমি যে হাদিস আপনাদের কাছে পড়েছি, সেই হাদিসের কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হাজিরানে মাজলিস, সর্বপ্রথম আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে জায়গাটায় বসেছি এটা কোনো গানের কনসার্ট নয়, এটা কোনো বাজে স্টেজ, বাজে জায়গা নয়। আমরা যে জায়গাতে সমবেত হয়েছি, সম্মিলিত হয়েছি, এই জায়গাটা কিসের মেহফিল? জোরে বলতে হবে। আমরা যেখানে বসেছি এই মেহফিলটা কিসের মেহফিল? কোরআন ও হাদিসের মেহফিল। মাশাআল্লাহ। জি, এখানে আলোচনা হবে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ শাস্ত্র, সমস্ত বিষয় এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সেই কোরআনুল কারীমের মেহফিলে আপনারা যারা বসতে পেরেছেন, আপনারা সত্যিই ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোনো মানুষ যদি কোরআন বুঝবার জন্য 1 ঘন্টা ব্যয় করে, ভালো করে শোনেন, কোনো মানুষ যদি কোরআনের কোনো আয়াতকে বুঝবার জন্য 1 ঘন্টা ব্যয় করেন, আমার আল্লাহ ওই বান্দার জীবন থেকে সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলুন। আর যদি সেই আয়াতটা বুঝবার পরে তার উপরে আমল করে, আমার আল্লাহ পাক তার বিনিময়ে দয়ার জান্নাত আতা করবেন। জোরে বলুন। তাহলে কোরআন আমরা এখানে শুনবার জন্যে না বুঝবার জন্যে বসেছি? শোনা আলাদা আর বোঝা আলাদা, মানা আলাদা বাবু, ঠিক না বেঠিক? যারা শুননেওয়ালা তারা বাইরে মাইকেও শুনছে, কথা ঠিক না বেঠিক? তারা যে কথাগুলো শুনছে তাদের কর্ণকুহরে এই আওয়াজগুলো পৌঁছাবে, তাদের শোনা আর এই জায়গাটায় সমবেতভাবে বসে শোনা, দুটো কি এক? জোরে বলেন না। কেন? তারাও মাইকে শুনছে আর আপনারা জান্নাতের মাজমাতে এসে বসে শুনছেন, আপনাদের উপরে ফজিলাত বেশি হবে। কেন? আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, সেটাকে তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। জোরে বলুন সুবহান। হাজিরানে মাজলিস, এই কোরআনের যে মজলিসে আপনারা বসেছেন, কোরআনের আলোচনায়, এখানে মাইক আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, বক্তা ভিন্ন ভিন্ন আছে। এই কোরআনের মেহফিল ও আল্লাহর রসুলের যুগে হতো, কিন্তু সেখানে স্টেজ নয়, প্যান্ডেল ছিল না, মাইক ছিল না, বক্তা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শ্রোতা ছিল আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের মতো হাইব্রিড বেঈমান যারা ছিল সেই যুগে, কোরআনের মজলিসে মানুষ গেলে কোরআনের কথা শুনে হেদায়েত হয়ে যাবে, ভালো রাস্তা পেয়ে যাবে, জান্নাতের রাস্তা দেখতে পাবে, তাদের দল থেকে মানুষ কেটে যাবে, এই ভয়ে আবু জাহাল, আবু লাহাব তারা কি বলতো, যে তোমরা কোরআনের মজলিসে গিয়ে হট্টগোল হইচই বাঁধিয়ে দাও। কেন? যাতে করে মুসলমানরা কোরআন শোনা থেকে বিরত থাকে। আর যদি তারা কোরআন শুনতে পারে, বুঝতে পারে, তাহলে আমাদের ব্যবসার বেশিক্ষণ, জোরে বলুন, টিকবে না। কিন্তু তারপরেও তাদের শত প্রচেষ্টা, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে একটা সময় কোরআনের বিজয় আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের বুকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে আপনি আর দেখতে পাবেন না, কিন্তু তাদের কিছু উত্তরসূরি এখনো বর্তমান আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কোরআনের মেহফিল হলে তাদের মাইকে যদি কোরআনের আলোচনা হয় তাদের কানে বাজে। আর এই গত 2 দিন আগে 31 নাইট হলো, যুবক ছেলেরা JBL বক্স বাজিয়ে যেভাবে গান বাজিয়েছে, বুকের ভিতরে ধড়ফড় ধড়ফড় করে, ঠিক না বেঠিক? সেখানে দেখি আধা বয়স্ক লোক, ওরা 31 নাইট পালন করছে, মুসলমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন বুক কাঁপে না?
কোরআনের মাজলিসে একটু জোরে মাইক চললে বলে অসুবিধা হয়, বুঝতে হবে এরা যদিও আবু জাহাল আবু লাহাব নয়, কিন্তু ওদেরই চালাবালা উত্তরসূরি, ঠিক না বেটি? কথা বলছেন না কেন বাবাজি আমার? তাই কোরআনের মেহফিলে আপনারা যারা বসেছেন, আজকে আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আল্লাহর পক্ষ থেকে বাড়ানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূল দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বললেন, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা দোস্ত, আপনার যে সমস্ত উম্মাতানির ভিতর থেকে আপনাকে যারা অনুকরণ করে না, আপনার কথাকে যারা অমান্য করে, জারুহুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদেরকে আপনি ছেড়ে দেন। জারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারা দুনিয়াতে খাওয়া দাওয়া করুক, দুনিয়াতে ভোগ বিলাস করুক। ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, তারা দুনিয়াতে যত আরাম আয়েশ করতে চায় করে নি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাসাউফা ইয়ালামুন, তারা যে পাপগুলো করছে, যারা পাপগুলো করছে, অন্যায় করছে, এই পাপের ফল তারা খুব শীঘ্রই দেখতে পাবে। ছেড়ে দেন। অন্যায় করছে, গান শুনছে, মদ্যপান করছে, আরো কিছু করছে, আপনার কথা শুনছে না, আল্লাহ রসুল আল্লাহ পাক বলছেন হাবিব চিন্তা করবেন না, জারহুম, ছেড়ে দেন, যারা যত আরাম যত আয়েশ তারা করতে চায় করে নিক, ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে এর শেষ পরিণতি কি, খুব শীঘ্রই জানতে পারবে। তার মানে কোথায়? জোরে বলুন, কোথায় জানতে পারবে? দুনিয়ায়? কথা বলছেন না কেন? দুনিয়ায় না, আল্লাহ পাক বলছে শুধু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসতে দাও, তারপরে ওদের কত আরাম আছে, আয়েশ আছে, কত ভোগ বিলাস আছে, আমি আল্লাহ তখন দেখিয়ে দেবো। এখন কিছু ওরা বুঝতে, জোরে বলুন, পারবে না। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলের দিওয়ানারা, আমি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। অর্থাৎ দুনিয়া জমিনে আপনি কিছু মানুষকে দেখতে পাবেন, কিছু যুবক ছেলেকে দেখতে পাবেন, কিছু মুসলমানকে আপনি দেখতে পাবেন, তাদের কাছে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের কথা আলোচনা করা হয়, সারা শরিয়াতের কথা আলোচনা করা হয়, তারপরেও তাদের দিলে কোনো রকম আসর হয় না, তাদের দিল কখনো নরম হয় না, তাদের চোখ থেকে কখনো অশ্রু বার হয় না। দুনিয়ার মহাব্বতে তারা পড়ে থাকে, দীর্ঘ আশা তারা করে। এ নবী দিওয়ানারা, যারা আখিরাতকে বিন্দু মাত্র আশা করে না, আখিরাত পরকালকে যারা ভয় করে না, তাদের অন্তর কখনো নরম হয় না। আমার নবী জানিয়ে দিয়েছেন, এই চারটি লক্ষণ যে মানুষের ভিতরে থাকবে, তারা দুনিয়া এবং আখিরাতে বড়ই বিপদগামী। নামাজের কথা, কোরআনের কথা আলোচনা করা হয়, তারপরেও মানুষ আসে না। এই চারটে লক্ষণের কথা আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে। নবী বলেছেন, এই চারটি লক্ষণ যে মানুষের ভিতরে আছে, সেই মানুষটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। চলুন দেখি আমাদের ভিতরে এই চারটি লক্ষণ আছে কিনা। এটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আল্লাহ নবী বলেছেন, চারটি বিষয় যাদের ভিতরে আছে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত। এক নম্বরে আল্লাহ নবী বললেন, জুমুদুল আইনি, দুনিয়া জমিনে যে সমস্ত মানুষের চোখ থেকে পানি নির্গত হয় না। দোয়ার সময় আমরা অনেকে রুনাজারি করি, হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করি,
শবে বারাতের রাত্রিরে, শবে কদরের রাত্রিরে আমরা আল্লাহর কাছে অনেকে দোয়া চাই। এ নওজওয়ানেরা, কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন কিছু কিছু মানুষের কান্নার চোটে জামাগুলো ভিজে যায়, কিন্তু আবার অনেক মানুষের চোখ থেকে এক ফোঁটা পানি নির্গত হয় না, চেনা নাই। এ নওজওয়ানেরা, আপনার চোখ থেকে যদি পানিটা নির্গত না হয়, আল্লাহ নবীর হাদিসের ভাষায় আপনার লক্ষণটা হলো খুবই খারাপ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলের দিওয়ানারা, কেননা চোখ থেকে পানি তাদেরই বার হয় যাদের আল্লাহর ভয় অন্তরে আছে, জাহান্নামের ভয় যাদের আছে। তারা আল্লাহর কাছে যখন দুহাত তুলে রোনাজারি করে, তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি বাহিরে হয়ে যায়। আর যাদের আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, তাদের চোখ থেকে কখনো পানি বার হয় না। হে নওজওয়ান তরুণেরা, আমার নবী, আপনার নবী জানিয়ে দিয়ে গিয়েছিলেন, ও আমার সাহাবারা, তোমরা আল্লাহর কাছে বেশি 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 করে রোনাজারি করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করবে। তোমাদের যদি কান্না না আসে, চোখ দিয়ে যদি পানি না আসে, আমি নবী জানিয়ে দিলাম তোমরা অন্তত পক্ষে কান্নার ভাব করবে। দোয়া করছেন, চোখে পানি আসছে না, এটা আপনার জন্য খারাপ লক্ষণ। যদি কান্না না আসে, আল্লাহ নবী বলেছেন তোমরা কান্নার কি করবে? জোরে বলেন, ভাব করবে। কেন? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে এত কান্নাকাটি করবে। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুত তাওবার ৮২ নম্বর আয়াতের ব্যাখ্যা লিখেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, জগৎ বিখ্যাত মুফাসসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হাদিস এনেছেন, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা কয়েক বছর ধরে কান্নাকাটি করতে 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 চোখের পানি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ নবীর হাদিস বর্ণনা করেছেন মুফাসসির আল্লামা ইবনু কাসির, তাদের কয়েক বছর রোনাজারি করার পরে তাদের চোখ থেকে পানি আর বার হবে না, তাদের চোখ দিয়ে রক্ত বার হবে। রক্ত বার হতে হতে কয়েক বছর পার হয়ে যাবে, রক্ত আর চোখ দিয়ে বার হবে না, তাদের চোখ দিয়ে বারে পুজ নির্গত হওয়া আরম্ভ হয়ে যাবে। আল্লাহ পাকের ওই বান্দাগুলো জাহান্নামের ভিতরে কান্নাকাটি রোনাজারি শুরু করে দেবে, কিন্তু না না না, তাদের রোনাজারি, তাদের কান্নাকাটি কেউ সেদিন শুনবে না। কয়েক বছর ধরে কান্নাকাটি করতে 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 আল্লাহ নবী বলেছেন তাদের শরীর দিয়ে পানি যেখান দিয়ে বয়ে যাবে, পুজ যেখান দিয়ে বয়ে যাবে, রক্ত যেখান দিয়ে বয়ে যাবে, সেই জায়গাটা এত পরিমাণের নালা হয়ে যাবে, ওই নালাতে যদি নৌকা ছেড়ে দেওয়া হয়, নৌকা আরামের সঙ্গে ভাসতে থাকবে। এ নওজওয়ান তরুণেরা, একটা সময় এসে হযরতে মালিক ফারিস্তা জাহান্নামে যিনি দরওয়ান রয়েছে, জাহান্নামের ফারিস্তা হযরতে মালিক ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহ পাকে জাহান্নামী বান্দারা, এখানে তো কেঁদে কোনো লাভ হবে না, যেখানে কাঁদলে লাভ ছিল সেখানে তো কান্নাকাটি করতে পারলে না, জাহান্নামের ভিতরে রোনাজারি করে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাগুলো তৃষ্ণার চোটে এতটা কাতর হয়ে যাবে, খোদা জ্বালায় এতটা তারা কাতর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাগুলো
একটু পানি তাদের কাছে চাইবে, একটু পানি আমাদেরকে দেন, একটু খাদ্য আমাদেরকে দেন। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জাহান্নামীদের উপরে রহম করবেন না, দয়া করবেন না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের খানাটা হারাম করে দেবে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, এই জন্য আল্লাহর নবী বলেছেন, এই লক্ষণটা যদি কারোর ভিতরে থাকে, জুমুদুল আইনি, কারোর চোখ থেকে যদি পানি নির্গত না হয়, ওই লোকটার হলো অশুভ লক্ষণ, ওই লোকটা খারাপ লক্ষণ। এ নওজোয়ান তরুণেরা, এই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আল্লাহর কাছে যখন রোনাজারি করবে, আল্লাহর কাছে যখন মোনাজাত করবে, চোখের পানি এত পরিমাণের ফেলবে। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব কিছু সয়ে নিতে পারে, কিন্তু বান্দার চোখ দিয়ে যদি অশ্রুটা গড়িয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হাজার হাজার কোটি কোটি গুনাহ আপনার নামায় আমলে রয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে আমার আল্লাহর কাছে দোয়া তুলে রোনাজারি করতে করতে চোখ দিয়ে যদি একটু পানিটা বার করেন, আমার আল্লাহর কাছে যদি খালিস নিয়তে তওবা করে নেন, আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার বান্দা বান্দিরা, গুনাহ করেছিস, অন্যায় করেছিস, পাপ করেছিস, ইল্লা মান তাবা, যে ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে একবার তওবা করবে, ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান এনে যদি নেক কাজটা করে নেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার বান্দা, দুনিয়ায় তোর যত গুনাহ থাকবে, যত পাপ থাকবে, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জুমুদুল আইন, যদি কারো চোখ থেকে পানি বার না হয়, এটা তার জন্য আনন্দের না দুঃখের? আপনারা দোয়া চাইলে কার কার চোখে পানি আসে? হাত তোলেন তো দেখি। সত্যি কথা বলবেন, সত্যি আসে? যদি নাও আসে, মরা বাপ মার কথা চিন্তা করবেন, অন্যায় করেছেন কোথায় সেই সব দুঃখের কথাগুলো চিন্তা করবেন, করে চোখ থেকে পানি আনবার চেষ্টা করবেন। আসবে না মানে? আপনি মানুষ, আজ যদি না আসে ভাবতে হবে আপনি কিন্তু খুব খারাপ মানুষে পরিণত হয়ে গেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাই এই যে কথাটা বললাম হাদিস থেকে, আমরা দোয়া চাওয়ার সময় কি করব সকলে বলেন, কথা বলেন। চোখের পানি বার করব, আর চোখের পানি তাদেরই বার হবে যাদের অন্তরে কি আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বেঠিক? জোরে বলে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়, ছলনার ঘাত ছানি যতই আসুক, ছলনার ঘাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের অন্তরে সত্যি আল্লাহর ভয় থাকবে, তারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে রোনাজারি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ করে বাড়ি যাবেন এই হাদিসটা। প্রথম নাম্বারে কি বলেছি? জুমুদুল আইন, চোখ থেকে পানি বার হওয়া। যাদের না বার হয় তাদের খারাপ লক্ষণ। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বলেছেন ও কসাওয়াতুল কলবি, যাদের অন্তরটা, হৃদয়টা পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটা হচ্ছে তাদের জন্য খুব অশুভ লক্ষণ। কি বললাম? আপনার অন্তর
আপনার মন শক্ত হয়ে গেছে কি না গেছে আপনি বুঝবেন কিভাবে? আপনার হৃদয় যে শক্ত হয়ে গেছে আপনি বুঝবেন কিভাবে? জি, আপনার কল্প শক্ত হয়েছে তখনই আপনি বুঝতে পারবেন। আপনার গুনাহ করতে করতে আপনার কল্পটা যখন শক্ত হয়ে যাবে, নোংরা আবর্জনা ভর্তি হয়ে যাবে, তখন কোরআনের কথা, হাদিসের কথা, নামাজের কথা আপনার কিছু ভালো লাগবে না। আপনার ভালো লাগবে গান, আপনার ভালো লাগবে সিনেমা, আপনার ভালো লাগবে জুয়ার আড্ডা, আপনার ভালো লাগবে তাসের আড্ডা, আপনার ভালো লাগবে ওই নর্তকীদের নাচ। আপনার নামাজ কালামের প্রতি কোনো ভক্তি, জোরে বলুন, এরকম লোক আছে না নাই? এই রকম বড় মুখে দাড়ি বাপ, খারাপ মনে করবেন না, নামাজও মনে হয় মাশাল্লাহ পড়ে, সেজদা দিয়ে দিয়ে এত বড় কপালে দাগ হয়ে গেছে। বাজারে এখনো পর্যন্ত পায়ের উপরে পা তুলে 2 ঘন্টা হিন্দি সিনেমা খতম করে, আছে না নেই? আপনাদের বামন বেড়ে নেই, আমাদের এলাকায় আছে। আছে আপনাদের এখানে? কথা বলছেন না কেন? একটা ফাংশন যদি হয়, বাচ্চা কাচ্চা যদি সামনে দাঁড়ায়, মুরব্বীরা গিয়ে বলে হারা তোরে দেখে নে কি, চল পিছনে যা। আর নামাজের কাতারে যখন সব দেখবেন পিছন টান দিচ্ছে, সামনের কাতার ফাঁকা, পিছনে সব লাইন দিচ্ছে। বাপজি আমার মনে রাখতে হবে, অন্তর যাদের শক্ত হয়ে গেছে এটা তাদের জন্য অশুভ একটা লক্ষণ। আল্লাহ নবী বলেছেন ওই অন্তরকে নরম করতে হবে, যতক্ষণ না তার অন্তরটা নরম হবে। দুনিয়া একটা এক্সাম্পল দিই, আপনি মাটিতে চাষাবাদ করবেন, সেই মাটিটা যদি উর্বর না হয়, নরম না হয়, চাষ হবে? জোরে বলেন। পাথরিলি জমিনে চাষ হবে? সেই মাটিটাকে তৈরি করতে হবে, উর্বর করতে হবে। তো আপনি যে নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি যে তৃপ্তি পাবেন